লিটন দাস ক্যাপ্টেন হিসেবে প্রস্তুত ছিলেন, বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন, দারুণ কিছু করবেন। এছাড়া ইমন সাইফ প্রথমবারের মতো স্বপ্ন দেখেছিলেন, প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে জাতীয় দলের জার্সি পরবেন। মুস্তাফিজ হয়তোবা চিন্তা করছিলেন তার সেই গ্রেশন অথবা বোলিংয়ে যে ধারটা সেটা আরও একবার দেখাবেন। আইপিএল থেকে বাদ পড়ার পর তার মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা প্রকাশ করবেন বল হাতে। শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ দল, সেখানে দারুণ কিছু করবে, সবাই প্রস্তুত ছিল। এছাড়া প্রত্যেকটা প্লেয়ারই হয়তোবা কোনো না কোনো স্বপ্ন দেখেছিল, প্রত্যেকটা দলকে নিয়ে যাদের বিপক্ষে খেলা আছে তাদেরকে নিয়ে পরিকল্পনা করেছিল। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ফ্যানরা অথবা যারা ক্রিকেট সংশ্লিষ্ট অথবা বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট সবাই একজনের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করছিলেন। সেটা কি জানেন? সেটা রিশাদ হোসেন। রিশাদ হোসেন সম্ভবত, এবং আমার মনে হয়, আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি প্রস্তুত ছিলেন এবারের বিশ্বকাপে দারুণ কিছু করতে। আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে কয়জন বোলার ছিলেন তার মধ্যে রিশাদ দারুণ কিছু করতে পারতেন না। শুধুমাত্র বাংলাদেশ বোলারদের কথা বলছি না, সারা ওয়ার্ল্ডের 20টা দলের মধ্যে যত বোলার আছে তার মধ্যে যত ভালো প্রস্তুতি এবং ফর্ম থাকা দরকার সেটা ছিল রিশাদের মধ্যে। মাত্র এই প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলেছেন, 12 ম্যাচে 15 উইকেট নিয়েছেন, প্রত্যেকটা ম্যাচ খেলেছেন, তাকে কোনো ম্যাচে কিন্তু হোপার্ট বাদ দেয়নি। দারুণ করেছেন, দারুণ করেছেন। যেখানে প্রত্যেকটা বোলার রান দিয়েছেন, যেখানে যে উইকেটে অনেক বেশি রান হয়েছে সেখানেও মৃতব্যয়ী ছিলেন এবং দারুণ বল করেছেন। প্রত্যেকটা ম্যাচে যেভাবে বল করা দরকার ছিল সেটাই করেছেন। কিছু কিছু ম্যাচে আউটস্ট্যান্ডিং করেছেন এবং তার যে স্বপ্নের উইকেটগুলো, স্মিথের উইকেট নেওয়া, ওই লিগে সর্বোচ্চ রান করছিলেন তার উইকেট নেওয়া, দলের যখন দরকার তখন ব্রেক থ্রু দেওয়া, অথবা তার যে টার্নটা সেটা কাজে লাগিয়েছেন। বিশ্লেষকরা বলছিলেন যে রিশাদের সবচেয়ে বড় গুণটা অথবা যেটা এখান থেকে অর্জন করেছেন সেটা হচ্ছে আত্মবিশ্বাস সাথে টার্ন। এমন উইকেটে সঠিক লেন্থে বল করার পর টার্ন করাচ্ছিলেন, এটা নাকি তার সবচেয়ে বড় অর্জন এবারে বিগ ব্যাশে। আমরা সবাই দেখেছি পিএসএল এর শিরোপা জিতেছেন, আমরা সবাই দেখেছি যে গত বিপিএল এর শিরোপা জিতেছেন। এছাড়া এবারও হোবার্টের হয়ে দারুণ করেছেন, তার দল কোয়ালিফায়ার 2 খেলেছে। এই হচ্ছে রিশাদের আত্মবিশ্বাস এবং আমার মনে হয় এই যে 20টা দলের বোলাররা প্রস্তুতি নিয়েছেন তার মধ্যে রিশাদ একজন ছিলেন, তিনি দারুণ কিছু করতে পারতেন। যদি বিশ্বকাপ বাংলাদেশ দল খেলতো, শ্রীলঙ্কাতেই খেলতো, এই যে একটা চার্ট করা হয় না যে কে সর্বোচ্চ উইকেট নেবেন, কে ভালো করবেন, সেখানে প্রত্যেকটা দলের পণ্ডিতরা অথবা যারা বিশ্লেষক থাকতেন রিশাদের নাম নিশ্চিতভাবেই বলতেন। কারণ কি জানেন? হয়তোবা মুস্তাফিজের নামটা নাও আসতে পারতো, কারণ মুস্তাফিজ পেস বল করবেন, বিভিন্ন সময় বল করবেন এবং তাকে বল করানো হয় এমন এমন সময়ে যখন রান বেশি দিতে পারেন অথবা উইকেট নাও নিতে পারেন। কিন্তু রিশাদ লেগ স্পিনার উইকেট বেশি নেবেন, এই জন্য তার নামটা সবার আগে আসতে পারে। দেখুন, আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে সবশেষ টি-20 বিশ্বকাপ 2024 সালে সেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্পিনাররা, মানে যতজন স্পিনার ছিলেন স্পিনারদের মধ্যে সবচেয়ে মানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল কিন্তু রিশাদের। সবার উপরে ছিলেন রাশিদ খান, তারপরেই ছিলেন মোহাম্মদ রিশাদ হোসেন ছিলেন। এটা কিন্তু তাকে আত্মবিশ্বাস দিত এবার। এবং ওই যে 7 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন বিশ্বকাপে, এশিয়া কাপেও 5 ম্যাচে 7 উইকেট নেওয়ার 7 বা 8 উইকেট নিয়েছেন, সেই অভিজ্ঞতা, সেই আত্মবিশ্বাস আছে। তার মানে কি, গেল বিশ্বকাপে দারুণ করেছেন, এশিয়া কাপে দারুণ করেছেন, পিএসএলে ট্রফি জিতিয়েছেন, বিপিএল তার দল ট্রফি জিতেছে, বিগ ব্যাশে অসাধারণ করেছেন। এরপর বিশ্বকাপ খেলতেন। আমরা যতই বলি যে আমরা তো মিস করছি, খারাপ লাগছে, সবচেয়ে বেশি হয়তো খারাপ লাগছে রিশাদের। হ্যাঁ, মুস্তাফিজের জন্য কষ্ট হতে পারে, মুস্তাফিজও ভালো করতে পারতেন, কিন্তু রিশাদ যেভাবে তৈরি হয়েছিলেন সেখানে ওই যে বাংলাদেশের সেরা, এশিয়ার সেরা, সেখান থেকে বিশ্ব সেরার পথে অনেক বড় একটা লাভ দিতে পারতেন। আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।